না মানে শরীরটা খারাপ, কিছুতে যাই। ও জ্বরটার হলো নাকি তোর? না না তেমন কিছু না, একটু শুয়ে পড়লেই ঠিক হয়ে যাবে। আচ্ছা তাই ভালো, যা। দাঁড়া তো, তোর হাতে ওটা কি রে? কি রে? না মানে ওই কালীঘাটে গিয়েছিলাম, মানত ছিল, কালীঘাটের পোশাক। মানব কিসের মানব? না মানে ওই বিয়ের আগে, না মানে চাকরি পাবার আগে, না মানে পরীক্ষার আগে। তোর জন্মের আগে নয় তো? বন্ধু আসছে। না না আমি তো কিছু পাইনি, আমি কিছু পাইনি। আমি যাই বাবা। এই যাওয়ার আগে তোর বাবার হাতে ঠেকিয়ে দিয়ে যা, মা কালী যদি একটু পরীক্ষা করে। সর্বনাশ! বাবার মাথায় এইটা? হ্যাঁ। ও সাথী, সাথী, এই দেখো কি বলছে, বাবার মাথায় মানে মা কালীর প্রসাদ। মা গো মা, বাবা ওটা মাথায় রাখবে তো, আমাকে দিয়ে দিন। ঠিক আছে তো, প্যারা রয়েছে। আরে রস টস করবে, পিঁপড়ে হবে মাথায়, নিয়ে নাও, নিয়ে নাও। আমি দিয়ে দিন। মেয়েদের বন্ধুটা যেন চলে গেল। ঠিক আছে ঠিক আছে, এই কি হয় কোনো দেখছিস? যা ভেতর থেকে একটা প্যারা নিয়ে, ভেতর থেকে নিয়ে আয়। না প্যারাতেই তো যাচ্ছি। ওইদিকে কোথায় যাচ্ছি? ওই যে বাবা যে বললো কি পেপা বাজনা বাজাচ্ছিস? না তুমি বুঝবে না, বুঝলে তো, তোমাদের ওসব বুঝতে পারবে না। আমি যাই। হ্যাঁ পরোটা, মোগলাই পরোটা। আমি যে কি এতক্ষণে বুঝিনি। হায় ভগবান, তুমি ঠিকই বলেছ। আরে পোতে ওই প্যাকেটটার মধ্যে মোগলাই পরোটা এনেছিল। পেয়ারা খাবো, ছেলে ভেড়া বানিয়ে দিয়ে গেল না। এখন একটা পেয়ারা কিনে ঘরে ঢুকবে। দাঁড়াও তো, দাঁড়াও। আচ্ছা আজকে ওদের বিবাহ বার্ষিকী না? ঠিক আছে বুঝতে পেরেছি। খেতে দাও ওদের, খেতে দাও, সেলিব্রেট করো। সেই জন্যই বেআই মশাইয়ের আগমন। তলে তলে কি চলেছে দেখেছো? না আমি কিচ্ছু মনে করিনি। বাদ দাও। আমি বলছি তো আমি কিছু মনে করি। বাদ দাও। আমি না হয় বাদই দিলাম। যেই বুড়ো মানুষটা একটু খেতে ভালোবাসে, সেই বুড়ো বাপটাকে একটা মোগলাই খাওয়াতে তোদের এত কষ্ট। খাওয়াচ্ছি তোমাকে আমি। কাশি, এই কাশি, এই হতচ্ছাড়া কাশি। কি ব্যাপার? দোকানে যা তো, 4টে ডিম নিয়ে আসবি। 4টে? হ্যাঁ। কোয়াড্রুপ্লেট? হ্যাঁ, আমি তোমাকে কোয়াড্রুপ্লেট ডিমের মামলেট খাওয়াবো। এই নে, জাস্ট যাবি আর আসবি। 4টে ডিম? হ্যাঁ। 4টে ডিম। হাঁস না মুরগি? রাজহাঁস। রাজহাঁস 4টে ডিম। রাজহাঁস পোল্ট্রি না দেশি? তুমি তো দেখছি একেবারে খেপে উঠলে গো। তোমার মান ইজ্জত না থাকতে পারে, আমার আছে। বাদ দাও। আমি কিচ্ছু মনে করিনি আমি। থাক, তোমাকে আর যা বোঝো না তাই নিয়ে আর কথা বলতে এসো না। যা হবে চুপচাপ দেখে যাবে। মহাকালীর নামে মিথ্যে কথা। আসুক আজ, আমি ওর বাপের বিয়ে দিয়ে ছাড়বো। বাপের বিয়ে? কিরে পেলি? কি? যেটা কিনতে গিয়েছিলি? না পাইনি। কি যে করবো বুঝতে পারছি না। আমি যে প্যারা অনেক জায়গায় খুঁজে পেলাম, কোথাও পেলাম না। এই যে 4টে ডিম। ডিম কিসের হবে? ডিম কিসের? কাকে? কক না তিন্নি, ওটা হেন হবে, হেন। দেখো, আমাকে আর
ইংরেজি শেখাতে হবে না। আমি জানি কক মানে মোড়ক। হ্যাঁ, মোরগেও ডিম পাচ্ছে আজকাল। আল গ্রোথ পারবে। যেই দেশের মা কালী মোগলাই পরোটা খায়, সেই দেশের মোড়ক কেন? মোড়কের বাবাও ডিম পারে। এই নে, এই 4টা ডিম নিয়ে তোর বউকে দিবি, আর বলবি মোগলাই খাওয়ার আগে তোর বাবাকে যেন 4টে ডিম দিয়ে মামলেট করে দেয়। আর শোন, ওই যে প্যারা কিনে আনলি না, ওটা তুই নিজেই কিনিস। লোকের বসে কিন্তু কাজটা একদম ভালো করলে না। 4টে ডিমের অমলেট খেলে আমার পেটে গ্যাস হবে, যে হার্টে তো ব্যথা আছেই, তুমি জানো। থামো, সব মনের লোক। দেখি আবার 4টা ডিম দিয়ে মামলেটটা হচ্ছে কিনা, দেখি একটা আবার বাবাকে গেলাম। খেপে উঠেছে। ব্যাপার কি বিয়ার মশাই? ভিত নড়ে গেছে বিয়ার মশাই, ভিত নড়ে গেছে। যেদিকে তাকাচ্ছি শুধু ফাটল আর ফাটল। আপনার কথাগুলো তুমি হেয়ারই মনে হচ্ছে। আমি দেখলাম অচিত পাবন ঘরের মধ্যে গম্ভীর মুখে ঢুকলো, সাথীমা কাঁদছে। তবে আমি কি এসে কোনো বিপত্তি ঘটালাম নাকি? না না, আপনি অতিথি মানুষ। হ্যাঁ? আমাদের যদি আপ্যায়নে কোনো ত্রুটি হয়ে থাকে নির্গুণে একটু ক্ষমা করে নেবেন। যান, আপনি যান, আপনি ঘরে যান, আপনি ঘরে গিয়ে বিশ্রাম করুন। কিচ্ছু হয়নি বাবু, কিচ্ছু হয়। ঠিক আছে, তাই হোক। আমি বরং একটু পার্কে ঘুরে আসি, কি বুঝলেন? একটু বিশ্রাম নিয়ে আসি। আচ্ছা, তাই যান। এসব কি শুনছি জামাই বাবা? কোথায় এমন কাজ করলো? কার ভাগ্নে এমন বাপের মনে আঘাত দিল? তুমি থামবে না, মানে বাবা যেমন সব ভালো তো? ওটা ভালো রে, চারদিকে তো দেখছি গন্ডগোলের পর গন্ডগোল চলছে, একের পর এক। এই নাও মামলেট। এত মোটা? তুই এখানে কি করছিস? মরে যাবে তো। তবে ইজ্জতের সাথে মরবে। জল দাও তো, জল দাও। বেড়ে বানিয়েছো কিন্তু, বুঝলে? তুমি অর্ধেকটা খাবে নাকি? একটু খাবে অর্ধেকটা? খাও খাও। তোকে ফোড়ন দিতে কে বলেছে? তুমি খাবে, সবটা তুমি খাবে। এটা কিন্তু তুমি হচ্ছে একটা, জানো তো? পেটটা কেমন করছে? উমা সত্যি ঘেমে গেছে যে। এই যা যা বাবা, যা ডাক্তার ডেকে নিয়ে আসি, তিনি ডাক্তার ডেকে। উমা উমা, আমি কি করলাম গো? আমি কি করলাম? কি হয়েছে মা? কি হয়েছে মা? কি করলাম? এই সর্বনাশী মামলেটা আমি কেন করছি? আরে এখানে দেখছো কি? দেখো না ওখানে, তোমার জন্যই তো এসব গন্ডগোল। মোগলাই খাবে, মোগলাই খাবে। তুই চুপ কর, তোদের সব কটাকে চিনি। তুমি যাও না কেন? তোরই বা অসুবিধা কোথায়? ডাক্তার এসছে, ডাক্তার। আসুন আসুন। খাওয়া বাতাস আসতে দাও। কেমন বুঝছেন ডাক্তারবাবু? স্ট্রোক নয় তো? কখন দেখি হুস হুস করছে? শুধু আমার জন্য, আমার জন্যই এটা হলো। চুপ কর, তোদের সব কটাকে চিনি।
দিদি কেমন দেখছেন? কিছু তো বলবেন নাকি? বলুন। বলবো? হ্যাঁ হ্যাঁ বলুন, আমরা সবকিছুর জন্য প্রস্তুত আছি। হাসপাতাল, নার্সিং হোম, শ্মশান? তোমরা গোলমাল করে বাইরে যাও, বাইরে যাও। তুমিও যাও মা, তুমিও যাও। ওকে আপনি জানেন তো এনার শরীরের অবস্থা, এমন ভুলটা যে কেন করে? থাকবে না, থাকবে না বৌদি, আমি দেখছি, আমি দেখছি। তাহলে আমার কিন্তু ইলেকট্রিকের মত নেই। তা হোক, ফ্যামিলি ট্রেডিশন বলে একটা কথা আছে, আর সেটা তো বজায় রাখতে হবে রে বাবা। দাদা তুমি কিছু বলো না। ওই আমি যে কি বলবো ভাবছি, বাবা মরে গেলে 400 টাকা পেনশন চলে যাবে, আমার পেশাটা কি করে চলবে? তুমি ভাবো আমি যে এমনিতেই বাড়ি ছাড়ছি, আর হ্যাঁ সময় মতো কিন্তু আমার বাড়ির চেকটা পাঠিয়ে দিও। আমি কিন্তু দাদা ওপরের পোর্শনটা নেবো। তা কি করে হবে? সাথী যদি না ছাড়ে আমি কি করে দেবো? আচ্ছা বলো না বাবু, নিজেই ছাড়বে না? তোমাদের বাবা এখন জীবিত, তোলাই থাক না। হ্যাঁ হলো, তুই তো চলে যাচ্ছিস, মাকে নিয়ে না। এই তো সবে সংসার পেতে কাজে ছুটি দিতে পারছি, আমার দ্বারা হবে না। দাদা তুমি কিছু বলছো না? তোরা যদি দায়িত্ব না নিতে পারিস আমারও কোনো দায়িত্ব নেই। থাক থাক থাক, তোমাদের কারো ভাবতে হবে না। জামাই বাবার কিছু হলে আমি দিদিকে দেখি। মায়ের ভাড়াগুলো রেখে যাবে কিন্তু। বেইমানের দল। আবার কি বেইমান? ছেলেরা তোমরা আবার একটু এদিকে এসো। হ্যাঁ বলুন বলুন বলুন। হ্যাঁ বলুন বলুন। এ যাত্রা কাঁদবেন না, কাঁদবেন না। তবে হতে পারতো অনেক বায়ু উচ্চচাপ সৃষ্টি করেছে, একটা ইঞ্জেকশন দিলে। বাবা 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 থাক বাবা থাক, এই অবস্থায় তোমাদের তো সব কথাই শুনলাম। বেঁচে থাকতেই তোমরা ভাগাভাগি করছো, মরে গেলে তো বাবারা লাঠালাঠি করবে। আমি এখন চলি বলি, এরা দিকে একটু নজর রাখবে। আমি চলি। বাবা আর ছোট ছোট স্বার্থগুলো তোমাদের কাছে এত বড় হয়ে উঠেছে যে গর্ভধারিণী মাও তোমাদের কাছে আজ বোঝা। যাক, তোমাদের আর মায়ের দায়িত্ব নিতে হবে না। সবার হাড়ি আমি আলাদা করে দিলাম, মায়ের দায়িত্ব আমার। যাও তোমরা যাও, বাবা বাবা তোমরা যাও, নিশ্চিন্ত মনে ঘুমাবে, কিচ্ছু ভাবতে হবে না। তোমরা যাও, হাড়ি আলাদা হলে কে কি খাচ্ছে কেউ দেখবে না, কিন্তু একই ছাদের তলায় থাকবে, সমস্যা হলে তো একে অপরকে দেখতে পারবে। যাও তোমরা যাও যাও। ভাঙো ভাঙো, সব ভেঙে চুরমার করে দাও। আমার তিনটি ছেলে, একটাকেও দিলি না তুমি কাছে থাকতে। এখনো আমার আমার করছে গিন্নি, থাকতো না কেউ। তবু তো একই ছাদের তলায় আটকে রাখতে পেরেছি। 51বর্তী পরিবার, সেখানে 52বর্তী রুচির মানুষ, থাকে কেউ একসাথে? দিন আসছে গিন্নি, দিন আসছে, দেখতে পাবে তোমার আমার মতো বৃদ্ধ মানুষরা সবার জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রমে গিন্নি, বৃদ্ধাশ্রমে। ওগো তুমি চুপ করো, ওগো তুমি চুপ করো, ভগবানের দোহাই।